আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমার তার রিয়ামনির সামনে ছিল হসপিটালে। রিয়ামনি আমাকে ধরেও ধরেনি, এক ফোঁটা চোখের পানিও ফেলাইনি কিন্তু। আর তুই কোনোদিন জন্ম করে দিয়ে বিয়ে করতে পারি কাটা আমি বাসি বানিয়ে দেবো। আজকে রিয়ামনির জন্য আজকে মানুষ আমাকে গালি দেয়। তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই, এই জায়গা এই এম বলকে গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম। এখান থেকে কয়েকজন হলে 6 জন লোক আমাকে টেনে নিয়ে যায়, মাঝখানে নিয়ে যায়, রক্তাক্ত করে মেরে রেখে চলে যায়। রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায়। আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে যায়, চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায়। এটা আপনারা সবাই দেখেন, এখান থেকে হসপিটাল নিয়ে যায়, তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ামনি আমাকে বের করে দেয়। আপনারা কিছু আগে দেখছিলেন বাসায় আমি और प्रेमिकों করতে কিন্তু আকবার মারে রক্তাক্ত করে তার মানে কবর থেকে রক্ত ধরায়। ধরালে পরে রিয়ামনি ও আল্লাহ গো করে কি আর ধরে ধরলো দেখছেন আপনারা, মানে জামাই খেয়েছিল তা আপনারা দেখছেন। তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমার তার রিয়ামনির সামনে ছিল হসপিটালে। রিয়ামনি আমাকে ধরেও ধরেনি, এক ফোঁটা চোখের পানিও ফেলাইনি কিন্তু। তাহলে ভালোবাসা কত আপনারা দেখেন। এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়ামনি 3 দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া আসি, কাল কেন তার সাথে যোগাযোগ করছি তুই তাই সে প্রশ্ন দেবে। তোর নামে 2টা মামলা আছে, একটা মামলা তো জামিনে বাড়াইছিস, কালকে আরো একটা মামলা দেবে। তোর রিয়া তোকে কতদিন জামিনে বাঁচাতে পারে আমি হিরো আলম দেখবো। আর তোর কতদিন তুই মনে কর রিয়ার সাথে চলতে পারিস, ভিডিও বানাতে পারিস, তুই ইয়ে করতে। আর তুই কোনোদিন জন্ম করে দিয়ে বিয়ে করতে পারিস, তোর আমি চ্যালেঞ্জ করে দিলাম তোর সামনে। যা তোর সাহস থাকে তুই বিয়ে করতে যা, তোর সাহস থাকে তোকে বলে দাম। সাকিব খান দেখছে, সাকিব দুনিয়া সাকিবের হোল কাটে সরবো, আমি তোর হোল কাটে দেবো। উপর কাছে বলে দাম সকলের মধ্যে সাহস থাকলে তুই বিয়ে করে, সাহস থাকলে তুই রিয়ার সামনে আসিস। আর রিয়াক মনে বলতেছি তুই যে বলেছিস ইতিহাসের সম্পর্ক আছে, তোর না করে থাকিস। আজকে তুই তাকে জেল কাট খাবার কে পাঠালি, তুই জেল কাট তাকে জামিন কে করালি, কালকে বার করে কেন মত করে গেলি। আজকে সংসারের অশান্তির কারণে এই রিয়ার মতো মেয়েরা 2টা বোন কিনা বাড়ে, তারা নর্তকে করে এবং তারা বাড়ি গাড়ির কথা বলে। এই গাড়ির টাকা আমার 36 লাখ টাকা ইউটিউব ফেসবুকে টাকা ছিল, ওই টাকার কোন জায়গায় টাকাগুলো কার 2 জনে ইনকাম করেছে। সে বলে হিরো আলমকে প্রতি মাসে টাকাটা চলায়, 8 টাকা দিয়ে চলায়। ফেসবুক ইনকাম থেকে টাকা কোন জায়গা থেকে, তোর ফেসবুকে টাকা আছে। তোর সাথে যখন দেখা হয় তোর ফেসবুকে 6000 ফলোয়ার ছিল, আজকে মিলিয়ন ফলোয়ার কে এনে দিছে হিরো আলম। তোরে কয়জন চিনতে ছিল, আমি হিরো আলম তোরে চলে এসে বাংলা মাটি হইতে। আজকে তোরা বড় বড় কথাবার্তা বলিস, আজকে রিয়ামনি কেউ চিনতে ছিল না, আমি হিরো আলম চিনাইছি। আজকে আমাকে বলে তার সাথে বলে ভালো লাগে না, তাকে অভিনয় ভালো লাগে না, নাচতে ভালো লাগে, জুটি বানায় না, কত অভিযোগ হিরো আলমের। মানে শাস্ত্রের গ্রামের মধ্যে কথা আছে না, মাই কিন্তু আমার মার দিকেও বুঝতে পারিস না, তোরে নিয়ে ভাত মুখি খাবো না। এখন রিয়ামনির কাছে তালাক দেওয়ার কারণ একটা হলে যে অনেক ভাই অনেক আমি আপনাকে মার খেয়েছি, কষ্ট করেছি, এই বউ আমাকে সে মারতে চাই। মিন্নি হয়ে গেছে বরগুনার মিন্নি, সে চেষ্টা করেছে আজকে তার সাথে। তাহলে তোরা যে বলে যে তারা যোগাযোগ নাই, তাহলে আপনারা যে কথাগুলো বলছি রিয়ামনি আপনি আমাকে ডাকবেন, হোটেলে গেছে খাবার দিয়েছে, কোন জায়গায় গেছে তারা যোগাযোগ করে, পুলিশের কল রেকর্ডে তাদের নাম্বার আছে, ওরা কখন কোন কথা বলছে আমি সব লিস্ট তুলে আনতে। ওরা রিয়ামনির কাছে কথা, ওই কাছে কথা বলতে সম্পূর্ণ আপনারা দেখবেন তারা কি করেছে। আর আজকে এইরকম বাংলার মেয়ে ঘরে ঘরে এইরকম বন্ধু থাকে, আপনারা প্রতিটা ছেলে পরে কি করবে, প্রতিটা করেন মায়ের বুক খালি হবে। এরা মিন্নির সাথে মানুষের সংসার নষ্ট করতেছে। তাই আপনাকে বলতেছি এদেরকে আপনারা অনলাইন দেখে বিতর্ক করে দিবেন এবং এদেরকে ভিডিও দেখলে চলে যাবেন এবং এদেরকে সাবস্ক্রাইবার করা থাকলে সরকার উঠে নেবেন।